আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি, এই লেসনটা আপনাদের আশা করি সবার খুব ভালো লাগবে। আর সবাই আশা করি সব ভালো ছিলেন, সুস্থ ছিলেন। আর লাইভে যারা ক্লাস করছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি মন দিয়ে আপনারা লেসনটা দেখেন, আপনাদের ভালো লাগবে আর আপনাদেরকেও। সো আসেন আমরা ইউজিং দা অথবা দি, আমরা এই আর্টিকেলটার ব্যবহার শিখবো আজকে। দা অ্যান্ড দি উচ্চারণ কোথায় করতে হবে এটাকে ক্লিয়ার করি। আমি অতীতের কিছু লেসনে বলেছিলাম, আজকেও বলছি। দি বলতে হয় যদি ভাওয়েল থাকে কোনো ওয়ার্ডের আগে, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ থাকলে আমরা দি বলবো। যেমন আমরা দা ইউনিভার্সিটি বলি, বাংলাদেশে দেখবেন অনেকে। সো এটা আসলে দি ইউনিভার্সিটি উচ্চারণ হবে। আমরা দা অরেঞ্জ বলি, দি অরেঞ্জ হবে। ঠিক তেমনি আমরা অনেকে দেখবেন দা আইএলটিএস বলি অনেকে, আসলে এই আপনারা আইএলটিএস বলবেন, এটা বলবেন আইএলস। সো এটা উচ্চারণটা আসলে দা আইএলস হবে না, এটা হবে দি আইএলস। ইজ দ্যাট ক্লিয়ার? সো আসেন, আমরা অনেকে কনফিউজড হয়ে যায় আইএলস রাইটিংয়ের সময়, বেসিক রাইটিংয়ের সময়, যে আমি কোথায় দা বলবো, কোথায় দি লিখবো। সো বলতে আর লিখতে আমরা অনেকে কনফিউজড হই, ব্যাপারটা ক্লিয়ার করে নিই। সো লাইফ ইজ বিউটিফুল, এখানে আমি দা অথবা দি ইউজ করি নি। দা লাইফ ইজ বিউটিফুল কেন বলি না, এটা আপনাকে বুঝতে হবে। লাইফ ইজ বিউটিফুল আপনি যখন সব পুরা জীবনটাকে সুন্দর মনে হবে, যদি মনে করেন পুরা জীবনটাকে সুন্দর বোঝাতে চাচ্ছেন, তাহলে আপনাকে নির্দিষ্ট করে দা অথবা দি বলার দরকার নেই, এই ক্ষেত্রে হবে দা। সো আপনি দা লাইফ ইজ বিউটিফুল কখন বলবেন, এখানে কিন্তু দা লাইফ ইজ বিউটিফুল হবে অথবা শুধু লাইফ ইজ বিউটিফুল হবে। আপনি লাইফ ইজ বিউটিফুল সেখানে বলবেন যেখানে বোঝানো হবে যে সমস্ত জীবনকে বোঝানো হচ্ছে। আর যদি বলেন নির্দিষ্ট করে যদি কিছু বলতে চান, তখন আপনি দা ইউজ করবেন। দ্য লাইফ অফ ওয়াইজ পিপুল ইজ বিউটিফুল, মানে যারা খুব জ্ঞানী তাদের লাইফটাই সুন্দর, আপনি বোঝাতে চাচ্ছেন। প্লিজ গেট ইট টু মি। যারা খুব জ্ঞানী, তো নির্দিষ্ট করে যদি বলেন তখন বলতে পারেন দ্য লাইফ অফ মডেলস আর বিউটিফুল, দ্য লাইফ অফ এয়ার হোস্টেস ইজ বিউটিফুল। আর যদি বলেন লাইফ ইজ বিউটিফুল, এটা সমস্ত জীবনকে বোঝানো হচ্ছে। নির্দিষ্ট করে যখন বলতে যাবেন তখন দা বলবেন। দ্য লাইফ অফ মডেলস, দ্য লাইফ অফ হিরোস, দ্য লাইফ অফ রিলিজিয়াস পিপল ইজ বিউটিফুল। তো আমি আপনাকে বোঝাতে পারছি তো? সো ইটস ভেরি সিম্পল। এটা কিন্তু অনেক অ্যাডভান্স এবং অনেক বেসিক একটা জিনিস, আমরা হয়তো অনেকেই জানি না। সো লাইভে যারা ক্লাস করছেন আর ইউটিউবে যারা দেখছেন, তারা ব্যাপারটা আশা করি অনেক চমৎকারভাবে ক্লিয়ার হলেন যে আপনি কোথায় দা বলবেন, কোথায় দা বলবেন না, কোথায় দি বলবেন, কোথায় দি বলবেন না। ইটস রিয়েলি আপ টু ইউ। যেমন আপনি বলতে পারেন চকলেট ইজ ইয়ামি, এটা আপনি পৃথিবীর সমস্ত চকলেটকে বোঝাবেন। এখন যদি বলেন দ্য চকলেট ইজ নাইস, আই ওয়ান্ট টু বাই দিস, দ্য চকলেট ইজ নাইস। তো আপনি নির্দিষ্ট কোনো চকলেটকে যদি বোঝাতে চান, আই উইল গিভ ইউ দ্য চকলেট। দ্য চকলেট মানে কি? নির্দিষ্ট একটা চকলেট আপনার বাচ্চা খায়, আপনি ওই চকলেট দিতে চাচ্ছেন, তখন বলেন না আই ওয়ান্ট টু গিভ ইউ চকলেট, ইউ শুড সে আই ওয়ান্ট টু গিভ ইউ দ্য চকলেট। You know why? Because আপনি নির্দিষ্ট কোনো চকলেটের আইটেম তাকে কিনে দিবেন। সো ইটস রিয়েলি ইজি অ্যান্ড অথেন্টিক অ্যান্ড ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড ভেরি সিম্পল। আপনি আজকে থেকে কোথায় দা বলবেন, দিক বলবেন অথবা বলবেন না, ইটস রিয়েলি আপ টু ইউ। আশা করি লেসনটা আপনার ভালো আছে। এবার আমি কিছু কুইক এক্সাম্পল দিই, আপনার আর অথবা এক্সপ্লেন করতে হবে, আপনি বুঝতে পারবেন। আর লেসনটা যদি খুব ইম্পর্টেন্ট মনে হয়, আপনাদেরকে রিকোয়েস্ট করবো শেয়ার করার জন্য। আচ্ছা, ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস। ফ্রেন্ডশিপ অনেক মূল্যবান, আপনি বোঝাতে চাচ্ছেন। দেখেন এখানে কিন্তু পৃথিবীর সমস্ত ফ্রেন্ডশিপকে বোঝানো হচ্ছে। আর যদি আপনি নির্দিষ্ট করে বলেন দ্য ফ্রেন্ডশিপ বিটুইন আস ইজ প্রেশাস, ইজ ইম্পর্টেন্ট, ইজ ভেরি নাইস। ইজ দ্যাট ক্লিয়ার? নির্দিষ্ট ফ্রেন্ড বললে আপনি দা বলেন, আর যদি সমস্ত ফ্রেন্ডকে বলেন দা ইউজ করার দরকার নেই। হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট, হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট, সমস্ত হ্যাপিনেসকে আপনি বোঝাচ্ছেন। আর যদি বলতে চান দ্য হ্যাপিনেস অফ মাই ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, হ্যাপিনেস অফ মাই ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, বিকজ আপনি আপনার নির্দিষ্ট করে আপনার ফ্যামিলির কথা বলছেন। সো ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট স্পেসিফিকলি কোনো কিছুর ব্যাপারে আপনি কথা বলছেন, তখন আপনি দা দি ইউজ করতে হবে। নেক্সট আসেন, সো আই ওয়ান্ট টু মেক মানি, এখানে দা ইউজ করার দরকার নেই। ইউ ওয়ান্ট টু সে দ্যাট দ্য হোল, আপনি মানি নিয়ে কথা বলছেন, সমস্ত মানি ইউ ওয়ান্ট টু মেক, নির্দিষ্ট করে কিছু বলছেন না। এখন দেখেন আই ওয়ান্ট টু মেক দ্য মানি, আপনি টাকা ইনকাম করতে চান কেন? ফর বাইং আ নিউ কার। এই যে নির্দিষ্ট করে আপনি একটা গাড়ি কেনার জন্য টাকা যদি ইনকাম করতে চান, তখন দা ইউজ করছেন আপনি। নেক্সট, শি ওয়ান্টস টু লুজ ওয়েট, সে ওয়েট লুজ করতে চায়। শি ওয়ান্টস টু লুজ দ্য ওয়েট, এই দেখেন নির্দিষ্ট করে। এখন অবশ্যই একটা কারণ থাকবে, দ্য ওয়েট দ্যাট শি গেইনড লাস্ট ইয়ার। লাস্ট ইয়ারে যেই নির্দিষ্ট ওয়েটটা সে গেইন করেছিল, সেটাকে সে
লুজ করতে চায়। ইজ দ্যাট ক্লিয়ার? আমি কেন দা বলছি? নেক্সট আসেন, হি নিডস টু আর্ন রেসপেক্ট। হি নিডস টু আর্ন রেসপেক্ট। হি নিডস টু আর্ন দ্য রেসপেক্ট। এই যে নির্দিষ্ট করে, নির্দিষ্ট কিছু অবশ্যই এখানে থাকবে, দ্য রেসপেক্ট অফ হিজ এমপ্লয়িজ। I want to earn respect of my students. এটা নির্দিষ্ট। সো আপনি বলতে পারেন I want to earn respect। এর বলে আমি সমস্ত রেসপেক্ট অর্জন করতে চাই পৃথিবীর। আর যদি নির্দিষ্ট করে কিছু বলতে চাই, I want to earn the respect of my family, I want to earn the respect of my husband, I want to earn the respect of my employees. Is that clear, dear friends and students? So আশা করি আপনারা বুঝতে পারছেন আপনি কোথায় দা বলবেন। Can I have the mouse? দা বলবেন অথবা বলবেন না। আশা করি আজকে থেকে লিখতে গেলে বলতে গেলে আপনার অনেক ইজি লাগবে। আসেন আমরা আরও কিছু লেসন করি, আরও কিছু এক্সাম্পল দেখি। I want to feel the joy I felt when I went for a movie. আপনি যে মুভির জন্য যখন গিয়েছিলেন, যেই আনন্দটা পেয়েছিলেন ওই আনন্দটা পেতেছেন, এর জন্য দ্য জয় হচ্ছে। Is that clear? The cooperation is essential. The cooperation বলতে কি আমাদের কোঅপারেশন, হয়তো এমপ্লয়ীদের, টিচারদের, কলিগদের, এটা অথবা the cooperation is essential, এটা সমস্ত পৃথিবীর কোঅপারেশনকে আপনি বোঝাচ্ছেন। আর যখনই নির্দিষ্ট করবেন তখন the cooperation ইউজ করবেন। The silence is golden. Silence is golden বলতে পারেন, আপনি নির্দিষ্ট করে বলছেন যখন, তখন আপনি ইউজ করছেন the silence is golden. She wants to experience the success of becoming a doctor. এই যে the success of becoming a doctor, সে ডক্টর হওয়ার এক্সপিরিয়েন্সকে সাকসেস হতে চাচ্ছে। She wants to experience, এই এক্সপিরিয়েন্সটা নিতে চাচ্ছে ডক্টর হওয়ার নির্দিষ্ট। নেক্সট আরেকটা দেখেন, smile is precious বলতে পারেন। আবার যখন নির্দিষ্ট করবেন তখন আপনি বলতে পারেন the smile of my baby is precious for me. So dear friends and students, what I'm trying to say, আপনারা অনেকে হয়তো কনফিউজ ছিলেন দা কোথায় বলবো না বলবো না। আইএলটিএস এর জন্য আমি স্পেশালি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমরা হয়তো অনেকেই মনে করি আমি তো আর্টিকেল জানি, আমি তো আর্টিকেল অনেক ভালো, দিকে আর্টিকেল বলে। এই ভালো দিয়ে বেসিক হবে, আপনি ভালো রাইটার, ভালো স্পিকার হওয়ার জন্য আপনার এই আর্টিকেলগুলো জানা অনেক দরকার। আমি আবার বলছি নির্দিষ্ট করে দা ইউজ করবেন, আর যদি ওভারঅল পৃথিবীর সমস্ত কমন জিনিসকে বোঝান আপনার দা অথবা দিয়ে ইউজ করার দরকার নেই। আশা করি লেসনটা ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আই উইল সি ইউ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আর যারা আরও লেসন শিখতে চান আমি রিকোয়েস্ট করব, আমার এই বইটা থেকে, এই বইটা আগে কালো ছিল আবার কালো হয়ে গেছে, আমি কভারটা নিয়ে বলছি। আর এই বইটা থেকে আপনারা অনেক লেসন অর্ডার করে আপনি বাসায় বসে হাজার হাজার লেসন শিখতে পারবেন। এটাকে আমরা আবার নতুন করে করা হয়েছে ব্ল্যাক, এখন আপনারা ব্ল্যাক পাবেন যারা অর্ডার করবেন। যারা সাদা পেয়েছেন তারা মন খারাপ করার কিছু নেই, এগুলো অনেক কিছুই আছে ওখানে সেম। আর এটা স্ট্রাকচারের বই, এটা হলো আপনি প্র্যাকটিসের বই। আপনি যদি প্র্যাকটিস করতে চান, ওয়ার্ড শিখতে চান, টপিক শিখতে চান, ইংলিশের অনেক এক্সপ্রেশন শিখতে চান, এই বইটা ইউজ করবেন। এটা নানান স্ট্রাকচার, সেন্টেন্স মেকিং, ওয়ার্ডের জন্য আপনি ইউজ করতে পারেন। সো আপনারা বিকাশ নাম্বারটা দেওয়া আছে, আপনারা বিকাশ করলে আপনার এই বইটা আপনি সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে চলে যাবে। Thank you very much. I will see you in the new lesson some other time. Take care. Assalamu alaikum.